আমার বিয়ে তো আমার আব্বাজি বলে আমার ঘরে এসো। আমার নিজের ফুপুর মেয়ের সাথে বিয়ে হয়েছে, আমার আব্বাজি দিন ঠিক করলে যাও অমুক দিনে বিয়ে, চল যাও। কিচ্ছু নাই, লগন ফগন কিচ্ছু নাই। মালগুলো দুটো শাড়ি চুড়িদারের পিস নিয়ে গেল পরে আমার গাড়ির ভেতরে বসে চলে এলো। 7 জন 8 জন গেছিলাম, বিয়ে করে নিয়ে চলে এলাম। বড় কষ্টের বিষয়, আমাদের দেশে লগ্ন ধরা হচ্ছে, রং খেলা হচ্ছে। আর রং খেলছে কার সঙ্গে? ভাসুরের সঙ্গে, দেওরের সঙ্গে, নন্দায়ের সঙ্গে। সেলোজ গায়ে হাত লাগিয়ে রং লাগাচ্ছে, গালে রং লাগাচ্ছে। এরা মনে করছে দারুণ কাজ করছে, জিনা করার পাপ হচ্ছে। শারীরিক মিলনটা শুধু জিনা লয়, হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। আপনি একটা পর নারীকে হাত লাগালেন, হাতের জিনা হলো। আপনি সেই নারীকে চোখের দ্বারা দেখলেন, চোখের জিনা হলো। যদি বলেন নন্দায়ের সঙ্গে ভাসুর কি আর কি মারতে পাবে না, হারাম, হারাম। দেওরের সঙ্গে ভাবি কি আর কি মারতে পাবে না, হারাম। বহু দূরের কথা, আর কি হারাম। প্রয়োজন ছাড়া যদি দেওর ছোট হয়, ভাবি ভাত দেন তো, ভাত খেয়ে দিন, ভাবি এটা দেন তো, মিটে গেল। ইয়ার কি ফোস্টামি ইসলামী শরীয়তে নাই। ইসলাম ইজ দ্য সেফটি। এতটা সেফটি দিয়েছে, ভেবে দেখুন। আজকে অনেক মা তার বাচ্চাকে বুকে জড়াচ্ছে, অথচ বাচ্চার বয়স 10 বছর। হারাম তাকে বুকে জড়ানো একটা মায়ের। আপনাদের জানা নেই? একটা বাপ তার 12 বছরের মেয়েকে বুকে জড়ানো হারাম। আপনি তাকে আদর করতে পাবেন, মাথায় হাত বুলাতে পাবেন, বুকে বুক লাগিয়ে জড়াতে পাবেন না, শরীয়তে হারাম। কেন? ইসলাম ইজ দ্য সেফটি। একটা মেয়ে 7 বছর বয়স হলে তার বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দাও, এটা ইসলাম বলছে, শরীয়ত বলছে। একটা বাচ্চা ছেলে 7 বছর বয়স পেরিয়ে গেলে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও, এটা ইসলাম বলছি। তার একটা প্রুফ দিই। 5 বছর আগে লন্ডনের আদালতে একটা কেস হাজির হয়েছিল। বাপ আর বিটি বলছে আমরা একে অপরকে বিবাহ করব, জোরে বলুন নাউজুবিল্লাহ। যদিও তারা খ্রিস্টান। জজ বলল কেন তোমরা কিভাবে এই জায়গায় পৌঁছালে? বলে আমার স্ত্রী মারা যায়, আমরা বাপ আর বিটি একটা বিছানায় শুতে থাকি, কখন যে আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি আমরা নিজেরাই বুঝতে পারিনি, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা একে অপরকে বিবাহ করতে চাই। ইসলাম ইজ দ্য সেফটি। 7 বছর বয়স হলে মেয়ের বিছানা আলাদা করে দাও বাপের কাছ থেকে। একটা বাচ্চা যদি 10 বছর 12 বছর হয়ে যায়, মায়ের ইজাজত নাই তাকে বুকে জড়ানো। কেন? 9 বছর বয়স পার হলে ইসলাম বলছে, সায়েন্স বলছে বালিগান করিবা, বালিগ হব। 10 বছর বয়স হলে বালিগ হয়ে যায়। 11 বছর যখনই পেরুলো, 12 বছরে পা দিবে, ছেলে এবং মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে। আর আজকে বহু মেয়ে আবেগে ভালোবাসায় তার 12 বছর 14 বছরের ছেলেকে বুকে টেনে নিয়ে শুচ্ছে। এর থেকে বড় হারাম কাজ আর কিছু না। এটা কেন জানে না? তার কাছে দ্বীনই নাই, দ্বীনি শিক্ষা নাই। তার বাড়িতে একটা তারবিয়তের বই নেই, বড় আলেমের লেখা বই নেই যে আপনি জানতে পারবেন। দোয়া করবেন, আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে একটা তারবিয়তের বই নিয়ে আসব, যাতে কমের কাজে লাগে। শয়তানরা কিভাবে আপনার মাথায় চেপে বসেছে, বেঈমান কাফেররা। আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে একটা বই উপহার দেব, খুব অল্প সময়ে। আপনারা আমার জন্য খালি দোয়া রাখবেন, বলুন ইনশাল্লাহ। এই কমকে ধ্বংস করার জন্য বেঈমান কাফেরদের আখলাকটাই একমাত্র কামিয়াব। আমরা কামিয়াব হতে পারিনি। আজকে মোবাইল আসার পরে বহু মুসলিমদের মেয়ে টিকটক করছে, ভিডিও করছে। আপনার মেয়ে আপনার সামনে ড্যান্স করছে, তার ভিডিওটা আপনি ফেসবুকে আপলোড করছেন। আপনি হচ্ছেন দাইয়ুস পুরুষ, আর দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামে যাবে।
যে তার বিটিকে নাচিয়ে ফেসবুকে আপলোড করে, যে তার বিটিকে দিয়ে টিকটক করে, আর আপনি মনে করছেন সেই ইনকামটা হারাম। অনেক হারাম করার আওলাদ তারা বলছে আপনার জলসা ফেসবুকে চলে। এই যতগুলো ইউটিউবার এসছে একটাও আমার ইউটিউবার নয়, আমার নিজস্ব চ্যানেল নাই, আর আমি জানিও না এগুলোর মাধ্যম দিয়ে কি টাকা ঢুকে। শুনে রেখে দেন, এই ভিডিওটা কেন জায়েজ আছে আর টিকটক কেন হারাম। একটা মেয়ে যদি তার শরীর নাচিয়ে টিকটক করে, এতে ইসলামের লাভ আছে না ক্ষতি আছে? কথা বলেন, ক্ষতি। আচ্ছা, আমার জলসাটা যখন গোটা কম শুনবে, হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকল ভাই শুনবে, এর মধ্যে লাভ আছে না নাই? লাভটা কি বলে দিই, আমরা বলিনি, সরকারের সমীক্ষা বলছে, মিডিয়াদের সমীক্ষা বলছে 2015 থেকে 2020 ভেতরে, এই 5টা বছরের ভেতরে ভারতবর্ষে 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা শোনাই। আমার দক্ষিণ 24 পরগনায় এক জায়গায় জলসা ছিল গত বছর। তো হঠাৎ জলসার 3 দিন আগে আমার কাছে একটা ফোন এলো, হুজুর ওই এলাকায় আমার বাড়ি, আমি অনেক দিন থেকে আপনাকে ফলো করি, 5 বছর থেকে আপনার জলসা শুনি, সুযোগ হয়নি। আমি দেখলাম আপনার পোস্টার টাঙানো আছে, আপনি আসছেন। আমি একজন অমুসলিম পরিবারের ছেলে, আমি আপনার জলসা শুনে ইসলামও কবুল করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতিনিয়ত আপনার জলসা শুনি, আমি রমজান মাসে রোজাও রাখি, 5 ওয়াক্তের নামাজও পড়ি। আমি বলি আলহামদুলিল্লাহ, আপনার সঙ্গে দেখা করব, আসো দেখা করবে। সে আমার সঙ্গে দেখা করলো। আমি তখন খানা খাচ্ছি বসে, একজন মোল্লা সাহেবের বাড়িতে আমার দাওয়াত, খানা খাচ্ছি। আমি বললাম ডেকে নিয়ে আসো। আমার দস্তরখানে বস করালাম, মাছ ছিল, সবজি ছিল, মাংস ছিল, অনেক কিছু ছিল, মুরগির মাংস ছিল। আমি বললাম তুমি তোমার পছন্দ মতো খাও। সে বললে হুজুর আমি সব খাই। খাও, তুমি নিজের হাতে তুলে খাও। সে গরুর মাংসও খেলো, মুরগিও খেলো, মাছও খেলো। খাওয়ার মধ্যেখানে সে বললো একটু জল চাই। একটা গিলাসে তাকে জল দিল, অর্ধেকটা খেলো, অর্ধেকটা রাখা আছে। আমার খাওয়া শেষ, সেই অর্ধেকটা পানি আমি পান করলাম। সে বলল হুজুর আপনি আমার এটো পান করলেন। আমি বললাম এক মমিন আর এক মমিনের ভাই ভাই রসুলের হাদিস, এবং সেই মমিন যদি পবিত্র খাবার খায়, কোনো হারাম বস্তু যদি না খায়, তার এটোটাও জায়েজ আছে একটা মমিনের জন্যে। সে কি বলল জানেন, যে আজকে আমার ইসলাম ধর্ম কবুল করা সার্থক হয়েছে। আপনাদের মতো আলেমের আখলাক যদি এত ভালো হয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কত উঁচু ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার বক্তব্য শুনে কি লাভ হলো, সেই ছেলেটা ইসলাম কবুল করেছে। আমি তো মনে করি আমার সারা জিন্দেগি দাওয়াত দেওয়ার পরে একটা লোক যদি নামাজি হয়, আল্লাহ এটারই বদলা আমাকে জান্নাত দিবে। সারা জিন্দেগি একটা লোক যদি ইসলাম কবুল করে, এইটা হচ্ছে ইসলাম প্রচারের জন্যে, আল্লাহ দ্বীনকে প্রচারের জন্যে। আর আপনার মেয়ে টিকটক বানাচ্ছে দ্বীনকে ক্ষতি করার জন্য। দাইয়ুস মা বাপ। আচ্ছা আপনারা বলুন, পর্দা করা ফরজ না ফরজ না? ফরজ। আমি সেদিনে বলে এসছি, বিহারের কাছে গিয়ে হিন্দুস্তানে গুজরাটের একজন মুফতি, তার নাম হচ্ছে মুফতি আনাস। সে তখন তালবে ইলম ছিল, আমি যখন পড়তাম সেখানেই একটা মাদ্রাসায় পড়েছে জুগাড়ে। তো সে একটা নায়িকাকে বিয়ে করেছে, তার নাম সানা খান। প্রতিনিয়ত হারামখোর টিকটক করছে তার বউকে নিয়ে। তাহলে তার পরিবর্তন হয়নি, ঘুরিয়ে এই মুফতি হারামখোর নেমক হারাম হয়ে গেছে, এর ইমানটা চলে গেছে। মেয়েটা, আর এইটা হাদিস রসুলের, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, স্বামীরা বিবির গোলামি করতে লাগবে, পুরুষরা নারীর গোলামি করতে লাগবে। আপনারা যারা বাবা আছেন তারা দেখতে পাচ্ছেন বিবিরা কেমন গোলামি করছে, স্বামীরা কিরকম বিবির গোলামি করছে, ঠিক কিনা কথা বলে? এই হারামখোর মুফতিও তাই বিবির গোলাম হয়েছে। সে টিকটক করছে, তার বাচ্চার ছবি দিচ্ছে, তার পেটের ছবি দিচ্ছে, তার হানিমুন করছে, ছবি দিচ্ছে। আশ্চর্যের বিষয়, নিজেকে মুফতি বলে রেখেছে। तुम तो कौम के लिए कलंक हो और अल्लाह के सामने खड़े नहीं हो पाओगे। ऐसे मुफ्ती को जहन्नम में धकेला जाएगा। ये कुरान है, इन्नल्लज़ीना यक्तुमूना मा अंज़लल्लाहु मिनल किताब
ওয়ায়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে এমন কিছু আলেম থাকবে, হুজুর থাকবে, নিজেদের পেট চালাবার জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে এই মৌলবিদিকে কঠিন আযাবে মুবতালা করব। আপনারা এটা ভাববেন না আমাদের মতো মৌলবিরা থুয়া তুলসী পাতা, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, 100টা ইয়াসিন ধরা পড়বে। পর্দা করা ফরজ, অথচ আমাদের সমাজে 70% মা বোন পর্দা করে না। ঠিক বললাম না ভুল বললাম? বেপর্দা। অথচ কোরআনে আছে, হ্যাঁ আমার মারা শুনেলেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। সবাই নিজেদের মা বোন বিটিকে বউকে পর্দায় নিয়ে আসবো তো? জোরে বলুন ইনশাল্লাহ। দাঁড়ান, আছে আমার কাছে, প্রশ্ন আছে, বলে দেবো আমি। আমার ভাই একটা চকলেট, 1 টাকা দামি চকলেট, কত দাম বললাম? 1 টাকা। চকলেট আছে না নাই? আচ্ছা, 50 টাকা দামি চকলেট আছে না নাই? কিটকাট আছে, ডেরি মিল্ক আছে। এই চকলেটগুলো খোলা বিক্রি হয় না প্যাকেটের মধ্যে? প্যাকেট। ভেবে দেখুন, একটা 1 টাকা চকলেট কোনো দোকানি যদি খুলে একটা প্লেটে রেখে বিক্রি করে, আপনি কিনবেন কেন? ধুলো পড়েছে, ইজ্জত নষ্ট হয়ে গেছে, মাছি বসেছে। সামান্য 1 টাকা চকলেট খুলে বিক্রি করলে যদি তার ইজ্জত নষ্ট হয়, আপনার বিটির, আপনার বিবির আল্লাহ কতটা ইজ্জত দিয়েছে, তাকে যদি খুলে রাস্তায় বার করেন তার কতটা ইজ্জত যেতে পারে একটু হিসেব করেছে? তুমি চকলেটের ইজ্জত বুঝলে, একটা মাত্র ফল কলা কেউ যদি ছিলে বিক্রি করে, আপনি আর সেটা কিনবেন না, তার ইজ্জত নষ্ট হয়েছে। হে মা, একটা কলা যদি ছিলে বিক্রি করা হয়, একটা মহিলাই কিনবে না, বলবে এটাই মাছি বসেছে। আল্লাহ তোমার এত ইজ্জত দিয়েছে, গোটা কোরআনে পুরুষের নামে কোনো সূরা নেই, মহিলার নামে আল্লাহ সূরা অবতীর্ণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সূরা নিসা। অথচ এই মা বোনরা ইজ্জত বুঝে না নিজেদের, আপনারা ঢেকেলেন। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আসসালামু আলাইকুম হুজুর, বাংলাদেশের মিজানুর রহমান আজহারি দেশে এসে মেহফিল করায়, কিছু আলেম ও নেতারা বলছে আজহারি আওয়াজ শোনা যাবে না, এই বিষয়ে আপনার মত কি? আজহারি তো আমার দেশে বায়ান করতে আসেনি, ঠিক কি না? কথা বলে তো কে কি বলছে দেখো না। গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো, কেউ যদি ভুল বলে সেটাকে তিরস্কার করে দাও। কেউ যদি ইসলাম বিরোধী কথা বলে, আপনাকে লক্ষ্য করতে হবে তিনি ইসলাম বিরোধী কথা বলছেন কিনা, আল্লাহ বিরোধী কথা বলছেন কিনা, রসুল বিরোধী কথা বলছেন কিনা। যদি না বলে থাকে, শোনা কেন যাবে না? তাহলে যে বলছে আর কথা শোনা যাবে না, নিশ্চয় তারও কথা শোনা যাবে না। এটাও বিচার করতে হবে যে ব্যক্তিটা বলছে সে কেমন, যে ব্যক্তিটা বলছে তার আখলাক কেমন, এটা ভাবতে হবে। ওই জন্যে বক্তব্য জারি হোক, শুনবেন, কি বলছে দেখো না, লক্ষ্য করো কি বলছে, কে বলছে দেখো না। গাছের ডালে যদি একটা ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো, খারাপ কথা লাগলে অ্যাভয়েড করে দাও। কথাটা বুঝতে পারেননি? গাছের ডালে লেখা আছে মদ পান করলে ক্ষতি হবে, আর এক জায়গায় লেখা আছে মদ খেলে লাভ। কোনটা নেবেন আপনি? ক্ষতি হবে ওইটা গ্রহণ করব। কেন? আল্লাহ হারাম করেছে আমাদের জন্য। লটারির টিকিট কাটা হারাম, আর এক জায়গায় লেখা আছে হালাল। আপনি কোনটা গ্রহণ করবেন? হারামটা। ইসলাম বলেছে হারাম, আমি ওটা গ্রহণ করব। ওই জন্যে যে ব্যক্তিটা বলছে তার বক্তব্যটা দেখুন। দ্বিতীয় নম্বর, আমাদের শুনেলেন এই ভারতবর্ষে সাইবার অ্যাটাক হচ্ছে। আপনি ফোন করলে দেখবেন, ফোন কলে এখন দিচ্ছে, আপনি সাইবার সুরক্ষায় থাকুন। কোনো ফোন কল কিংবা কোনো অ্যাপস দিলে আপনি লোড করবেন না, অ্যাপসের ভেতরে ঢুকবেন না। আমাদের দেশে কয়েকটা বিদেশের কোম্পানির নামে অ্যাপস চলছে, আমার কাছে আমি আপলোড করেছি।
একটা অ্যাপসের নাম হচ্ছে ভিএম, কি নাম বললাম? ভিএম, যেটা আমার এলাকায় বর্ধমানে আমার গলসি থানায় অ্যাটাক করেছে। কি সিস্টেম? এই ভিএম কোম্পানিটা এটা কিন্তু ভারতের নয়, ফ্রান্সের একটা কোম্পানি, তার মল আছে, কাপড়ের মল, কাপড়ের ব্যবসা। আমি তার সব কিছু বার করেছি, ডিটেলস এখানে আছে। আমি ফেসবুক থেকে তার ডিটেলস বার করেছি। কোম্পানির মালিক, এ কোম্পানি শুরু করেছে 1987 সালে। বর্তমানে তার ব্রাঞ্চ হচ্ছে 6000 পৃথিবী জুড়ে। কত লোক কাজ করে? 2,13,000 লোক তার আন্ডারে কাজ করে। 2 লাখ। সে একটা বিবৃতি দিয়েছে, এই ভিএম এর নামে ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে কিছু অ্যাপস খোলা হয়েছে। কিছু সাইবার ক্রাইম যারা করে, তারা বড় বড় সাইবার অ্যাটাক যারা করে, তারা এগুলো খুলেছে। খোলার পরে আপনাকে দেখাচ্ছে এটা একটা কোম্পানি, ফ্রান্সের কোম্পানি। আপনি সেখানে ঢুকলেন, আপনি এখানে পয়সা লাগান, 5,000 টাকা দিবেন, 10 দিন পরে, ব্যবসার পরে আপনার পয়সা 10,000 হবে। আবার এই রকম ধরনের অনেকগুলো অ্যাপস আর অনেকগুলো কোম্পানি আপনাদের এখানে আছে না নাই? এনএফটি 2 নম্বরই কোম্পানি, একদম পুরো। এইগুলো সব সরকারকে যারা গাল দিচ্ছে, প্রশাসনকে, এই মুসলিমগুলোকে যদি ধরা পড়ে, যারা গিয়ে বলবে যে আমার টাকা চলে গেছে, তাকে অ্যারেস্ট করে 6 মাস জেলে রাখা দরকার। সরকার সচেতন করছে, মোবাইলে সরকার অ্যাড দিচ্ছে, বারবার আপনাকে জানাচ্ছে সাইবার অ্যাটাক হচ্ছে। এই কোম্পানিগুলো সব ভুয়ো। আর এরা কোথায় অ্যাটাক করছে শুনেলেন? মুসলিমদের একটা গুণ খারাপ, বিনা পয়সায় বড় লোক হব, বিনা পরিশ্রমে বড় লোক হব। বিনা পরিশ্রমে বড় লোক নয়। আজকে যে আমি এসছি রাত জাগতে, আচ্ছা বলুন তো, ফ্রি পয়সায় এসছি না, আমাকে কিছু পয়সা লাগবে? তা আমাকে এই 2 ঘন্টা পরিশ্রম করতে হলো না? হলো না? শুধু এই 2 ঘন্টা নয়, আমি 3 ঘন্টা যাব, 3 ঘন্টা এসছি, 3 আর 3 6, আর 2 8 ঘন্টা ঘুম নাই চোখে। তারপরে গিয়ে আমি মাদ্রাসায় শুব, তারপরে কিছু টাকা সংগ্রহ। আপনি মাঠে বেগুনের বীজগুলো ফেলে দিয়ে এসে তারপরে বেগুনটা তুলতে যান না? মেহনত করতে হয়, কথা বলে না? মেহনত করতে হয়। ধানের বীজটা ফেলে দিয়ে ধান কাটতে যান না, আপনাকে মেহনত করতে হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যবসা করা সুন্নত, মেহনত করা সুন্নত। আপনি মেহনত করে খান। আপনারা শুনেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বা চড়িয়েছেন না? চড়েননি। বকরি চড়িয়েছেন কেন? মেহনত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি যিনি, তিনি 10টা ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন। পৃথিবীর সেই যুগের বড় আরবপতি ছিলেন। কিন্তু নবীজির সুন্নত হচ্ছে ব্যবসা করে খাওয়া, মেহনত করে, পরিশ্রম করে। আর আমাদের মুসলিমদের ছেলেরা, হাজার হাজার ছেলে আমার এলাকা থেকে 1 মাসের ভেতরে 10 কোটি টাকা গুটিয়ে নিয়ে পালিয়েছে। 10 কোটি। কত গরিবের ছেলে ধার দেনা করে টাকা দিয়েছে, এখন তারা লুকিয়ে বেড়াচ্ছে যে দেনাটা কি করে শোধ করব। কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিবে। আমি অনুরোধ করে বলছি, গোটা পশ্চিম বাংলায় বিশেষ করে এই হারামখোরগুলো মুসলিম এরিয়ায় অ্যাটাক করছে। কেন? এদের কাছে পড়ালেখা নাই, শিক্ষিত নাই। এই জানছে আমি 10,000 দিলে 20,000 পাবো। আপনাকে 3 সপ্তাহ দিবে, 4 সপ্তাহ দিবে, 5 সপ্তাহ দিবে। যখনই সে দেখবে এই এরিয়া থেকে আমার অ্যাকাউন্টে 10 কোটি টাকা লাগিয়ে ফেলেছে, সব টাকাটা গুটি দিয়ে পালাবে। সে দিয়েছে 2 কোটি, আর সে তুললে 10 কোটি, 8 কোটি টাকা লাভ। কথাটা বুঝতে পারেননি আমার? আমি আপনাদের এলাকায় এলাম জলসা করতে, আমি আপনাদেরকে আরো সূক্ষ্মভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি বললাম, ভাই যে আমাকে 1,000 টাকা দিবে, আমি 3 দিনের ভেতরে তাকে 6,000 দেবো। 5,000 টাকাটা তো আমাকে কোথা থেকে তুলতে হবে? কথা বলেন। আপনারা বললেন ইয়াসিন সাহেব বলছে মানে বিশ্বাসী লোক দিয়ে দিবে, 1,000 করে দিলেন। আমি আবার দিলাম 5,000 করে। এরপর আমি বললাম তোমরা 5,000 করে দাও, তোমাদেরকে আমি 2 সপ্তাহ পরে 15,000 করে দেব। দিয়ে দেখলাম এই গোটা চাপড়া থানার লোক 5,000 করে মোটামুটি 10 কোটি টাকা আমাকে দিয়েছে। আর আমি কত খরচ করেছি? 2 কোটি টাকা মানুষকে বিলিয়েছি। ওই টাকা নিয়ে আমি হাওয়া,
8 কোটি লাভ, 2 কোটি খরচ করে। আপনি আর আমাকে খুঁজে পাবেন। কথাটা বুঝতে পারেন? আমার কাছে 5 বছর আগে সাইবার অ্যাটাক এসেছিল, কল। কোথা থেকে? পাকিস্তান থেকে। কোথা থেকে বললাম? পাকিস্তান। তো আমাকে ফোন করেছে, স্যার आपका মোবাইল एटीएम लॉक हो चुका है। तो আমার মোবাইলে উঠছে নম্বরটা कराचीর নম্বর। तो আমি বললাম, बेटा हम हिंदुस्तानी हैं, हम तुम्हारा बाप है, हमारा एटीएम लॉक हो गया, तुम्हारा सर में क्या दर्द है, हम अपना बैंक में बात कर लेंगे। तो সে আমাকে 2-4টা গাল দিয়ে, হিন্দুস্তানি গাল দিয়ে আমাকে কেটে দিল। তো দেখুন, এইগুলো বিভিন্ন দেশের আছে, আমাদের ভারতীয় আছে। সরকার সচেতন হচ্ছে না, আপনি সচেতন হন। সবাই অ্যাপসগুলো ডিলিট করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে বলুন, বন্ধু বান্ধবকে বলুন। হারাম যারা বলছেন শুনেলেন, বিনা পরিশ্রমে যদি দেয় 1000 টাকায় 2000 টাকা সুদ, হারাম। আর কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা রাসূলের হাদিস, আল্লাহর নবী হারাম করলেন। আপনি 1000 টাকার আলু বিক্রি করলে 500 টাকা লাভ করলে জায়েজ আছে। আপনি আমার কাছে পয়সা লাগালেন, আমি বললাম ভাই ব্যবসায় লসও হতে পারে, লাভও হতে পারে, জায়েজ আছে, অসুবিধা নাই। দিয়ে দেখলাম 1 সপ্তাহের ভেতরে ইনি আমাকে 5000 দিয়েছে, আমার 5000 দিয়ে দেখলাম 20,000 টাকা লাভ হয়ে গেছে 1 সপ্তাহের ভেতরে ব্যবসা করে। উনি 10, আমি 10, জায়েজ আছে। উনি জানেন যে আমরা ব্যবসা করছি খুললা। আপনি ভাবতেই পারবেন না ব্যবসাটা নাই, ব্যবসাটা নাই। মোবাইলে যেটা দেখছেন অ্যাপসটা, ব্যবসা নাই। আর চ্যালেঞ্জ লাগিয়ে বলছি, আমার কথা যদি না মানেন, 1 মাস পরে বলবেন ইয়াসিন সাহেব এই ময়দানে বলে গিয়েছিল। আজকে সত্যই প্রমাণিত হয়েছে, আজকে আমরা ফেরে পড়েছি। আপনারা তখন কাঁদবেন যে ইয়াসিন সাহেবের কথা শুনিনি। বিশ্বাস করুন, আমার গ্রাম থেকে 2 কোটি টাকা গিয়েছে। যদি কেউ আমার নম্বর জানেন, সকালে 10টায় ফোন করবেন, একটা মুরগিওয়ালার সাথে কথা বলিয়ে দেবো, আমার বন্ধু। আমি তার কাছে মুরগির মাংস নেই, রুবেল নাম, তারু গেছে। আমাকে বললে হুজুর দোয়া করবেন, টাকা গেছে। আমি বললাম আরে অতি লোভে তাঁতি ডুবে, তোরা বলছিস বিনা পরিশ্রমে। আমি বললাম মুরগি বিক্রি করে প্রত্যেক দিন 1000 টাকা লাভ কর, মাসে 30,000 লাভ, হালাল ব্যবসা, হালাল টাকা। তা না করে ও হারামের ওপরে নির্ভরশীল হতে চাইছে। আর ওরা জানে যে এই হারামে লিপ্ত কারা বেশি হবে, মুসলিম। 1 টাকা দিয়ে 2 টাকা পাবো, আপনি মনে করছেন দারুণ জিনিস পেয়েছি। আপনি যদি সচেতন না হন, 1 মাস পরে ইয়াসিনকে মনে পড়বে ইনশাআল্লাহ। এটা আমি বলে গেলাম। 1 মাস পরে এই মৌলবীদিকে মনে পড়বে যে ইয়াসিন সাহেবকে দিয়ে বলা করেই ছিল এই আলেম। সেই দিনে মনে পড়বে, সেই দিন আর চোখে পানি ফেলার জায়গা পাবেন না। অনেকজন দেশ ছাড়া হবে, অনেকজন ঘর ছাড়া হবে, অনেকজন বিবি ছাড়া হয়ে যাবে, সংসার তছনছ হয়ে যাবে। সাইবার অ্যাটাক মোবাইলে আপনাকে বলছে, আপনি সচেতন হচ্ছেন। প্রশাসন তো বলে দিচ্ছে, সরকার তো আপনাকে বলে দিচ্ছে সাইবার অ্যাটাক হচ্ছে, আপনারা সচেতন থাকুন। কোনো রকমের কোনো অ্যাপস আপনারা লোড করবেন না। কোনো রকমের ফোন কল যদি বলে আপনার এটিএম লক হয়েছে, আপনি এটা বলুন। আপনি জানেন কি করছে? আপনাকে ফোন করে বললে স্যার ভুল করে আপনার ওইখানে একটা ওটিপি চলে গেছে, ওটিপিটা বলে, যেমনি ওটিপি বলবেন আপনার অ্যাকাউন্ট থেকে হাওয়া টাকা। এই রকমের অ্যাটাক হচ্ছে, বড় বড় অ্যাটাক। শুধু আমাদের নয়, সরকারকেও অ্যাটাক করছে সাইবার। বিদেশে বসে করছে, তো আপনি কিছুই খুঁজে পাবেন না। ওই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আজকের এই জলসাকে আল্লাহ কবুল করে লেখ, আমাদের হাজিরিকে কবুল করুক। যে যুবক ভাইরা জলসা দিয়েছেন, আল্লাহ তাদের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে বরকত দেখ। আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমার মাদ্রাসার জন্য দোয়া রাখুন। আজকের এই সভার সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করলেক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম
ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের এই সভাকে তুমি কবুল করে নাও। আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সগীরা কাবিরা জাহিরি বাতিনি দিনের দিবালয় রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। আমরা যখন দুনিয়া থেকে যাব, আল্লাহ তুমি আমাদিকে কালমার সঙ্গে খাতমা নসিব করো। কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো। আল্লাহ জান্নাতে তুমি বিদ্যুতের গতিতে পার করে দিও পুলসিরাতের ওপরে। যে ভাইয়েরা মেহনত করে জলসা দিয়েছে, আল্লাহ তুমি তাদের জানে মালে, ইজ্জতে, কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে বরকত দাও। আমাদের সকলের জানে মালে, ইজ্জতে, রুজি রোজগারে বরকত দাও। প্রত্যেকটা ভাইকে, মা বোনকে নামাজি মুসল্লি দিনদার বানিয়ে দাও। মা বোনের দিকে পর্দা নসিবা বানিয়ে দাও। ওগো আল্লাহ, আজকের এই মজমায় কত ভাই, কত মা বোন, কত হাজি সাহেব হাত তুলেছেন, কত আলেম উলামা হাত তুলেছেন, কত মাসুম হাত তুলেছেন। তুমি যার হাত তোলাকে পছন্দ করো, তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।